বাঁশখালীতে মসজিদে জায়গা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত 10 জন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 11 নম্বর পুইছুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড সাচিয়ারপাড়া বশরত আলী জামে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 5 জুন শুক্রবার বিকেল 3:30টার দিকে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পক্ষের সদস্য শহীদুল ইসলাম শহীদের অভিযোগ, মসজিদের জায়গা দখল করে বসতভিটা নির্মাণের চেষ্টা করা হলে মসজিদ পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিরা বাধা দেন। এ সময় রাকিবুল ইসলাম, সাইমন, অ্যাডভোকেট মাইমুনুর রশিদ মামুন ও মুর্শেদুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে তিনি দাবি করেন। এতে বজল আহমদ ওরফে টুনু মিয়া, মোহাম্মদ আজিম, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ ইউনুস ও রাবেয়া বেগম সহ কয়েকজন আহত হন। ঘটনার ভিডিও ও আলোকচিত্র তাদের কাছে রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে অভিযুক্ত পক্ষের প্রতিনিধি রাকিবুল ইসলাম দাবি করেন, সংশ্লিষ্ট জায়গাটি তাদের দাদার প্রায় 50 বছর ধরে দখলে থাকা সম্পত্তি। বজল আহমদের নেতৃত্বাধীন একটি পক্ষ জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের ঘর, এটা আমাদের ঘর, এটা আমাদের দোকান। দীর্ঘ প্রায় 80 বছর ধরে আমরা দখলে আছি। অনেক এরা আমাদের জায়গা দখল করে আমাদের গিরাবেড়া ভেঙে দিছিল। হ্যাঁ, আওয়ামী লীগ আমলের সময়। আজকে আমরা আমাদের জায়গাতে গিরাবেড়া দিচ্ছি, এরা আসে কোর্টের মামলা চলমান আছে এবং বিএসও আছে, আমাদের অনেক কিছু আছে। তারপরেও এরা আমাদের জায়গা দেখেন ভেঙে ফেলতেছে। রাকিবুল ইসলাম আরও অভিযোগ করেন, মসজিদের অর্থ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়ায় তাদের পক্ষে রায় এসেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বজল আহমদের পক্ষের লোকজন তাদের উপর হামলা চালালে আনসার, নোমান, মিজান, রাকিব ও আহমেদ শফি সহ কয়েকজন আহত হন। এ ঘটনার ভিডিও ও আলোকচিত্র তাদের কাছেও রয়েছে বলে জানান তিনি। ঘটনার পর উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে দখলদারিত্ব ও হামলার অভিযোগ তুলেছে। সংশ্লিষ্ট বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মসজিদের জায়গা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে প্রয়োজন হলে ভূমি অফিস ও ওয়াকফ প্রশাসনের সহায়তাও নেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের বিচার এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। আইনজীবী, হ্যাঁ, আমি আইনজীবী হইও আমি কখনো লাঠি হাতে নি নাই, এখনো পর্যন্ত লাঠি হাতে নি নাই। এরা জোরপূর্বক বাবা আওয়ামী লীগের 3 জন নেতা আছে ওদের ঘরে। এরা আমার জায়গাতে দেখেন আমাদের ঘর, এটা আমাদের ঘর, এটা আমার ভাইয়ের ঘর, এটা হচ্ছে আমার বাবা দিয়েছিল আর কি বরাদ্দ করে। এই যে এরা এসে আমার এদিকে মসজিদের পাশে, এগুলো আমাদের গাছ। হ্যাঁ, এরা এসে গর্বে আমাদের এখানে এই যে গিরাবেড়া ভেঙে ফেলছিল আওয়ামী লীগ আমলের সময়। আমরা দেখেন আপনারা দেখেন এখানে এরা দলবদ্ধ হয়ে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাইরে থেকে বলুক এখানে ভাড়া করে আমাদের গিরাবেড়া ভেঙে দিছিল। আজকে আমরা আমাদের জায়গাতে গিরাবেড়া দিচ্ছি, এরা লাঠি টাঠি নিয়ে জোরবদ্ধ হয়ে আমাদেরকে হামলা করতে চাইছিল। আল্লাহ আছে আমাদের হামলা করতে পারে নাই। দেখেন এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, এটা হচ্ছে যেটা খালি আছে সেটা আমার অংশটা। এরা এসে কি জোরপূর্বক ভাবে ভেঙে ফেলছিল আওয়ামী লীগ আমলের সময়। 3 জন ছাত্রলীগের নেতা আছে। আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, আমি একজন আইনজীবী হিসেবে আমি আইনজীবী সমাজের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আমি একজন দক্ষিণ জেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক। বর্তমান আমি পলিটিক্যাল কোনো পোস্ট দিয়ে পলিটিক্যাল পদ নিয়ে কারো কাছে এক টাকার ক্ষতি করি না, 1 টাকার কোনো ছাড়াও করি না, দাবি করি নাই। আমি একজন ছাত্র, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। আমার এখানে অনেক যারা আমার লাইভ যারা আছেন সবাই, আমি সবার কাছ থেকে সহায়তা চাচ্ছি।